নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবারও উপস্থিত হলাম ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা বর্তমানে সবাই একটা উৎসুকের মুখে দেখে, সবাই জানতে চায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই পয়েন্টে আসা যাক। আজকের বিষয় সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা বা টোটো বা টমটম, আপনি যাই বলেন না কেন, ব্যাটারি চালিত ই রিক্সার অতীত কী ছিল, বর্তমান কেমন আছে এবং ভবিষ্যৎ। ব্যাটারি চালিত গাড়ির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আজকে একটু আমরা জানার চেষ্টা করব। তো টোটো, ই রিক্সা বা টমটম এই গাড়ি জানি না বা দেখিনি এমন কেউ বর্তমানে নেই। তো এই টোটোর উত্থান কবে, কোথা থেকে এলো? টোটো গাড়ি কেনই বা মানুষ এত সহজ সরলভাবে মেনে নেয় বা যানবাহনের একটা ভালো দিক হিসাবে টোটো গাড়ি আমাদের বাজারের মোটামুটি 80% দখল করে রেখেছে। বর্তমানে টোটো আমাদের বাজারে যানবাহনের জন্য 80% বাজার দখল করে রেখেছে। সব যানবাহনকে পিছনে ফেলে টোটো একটা ভালো জায়গা দখল করে চলেছে। তো এই বিষয় নিয়ে জানবো টোটোর অতীত। টোটো কিভাবে আমাদের লাইফের সাথে যুক্ত হলো বা টোটো কিভাবে আমাদের সামনে এলো। তো এর সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে মানুষের বিদ্যুৎ চালিত বা ব্যাটারি চালিত গাড়ির প্রতি এত অ্যাট্রাকশনটা এলো কোথা থেকে, বা সারা বিশ্বে এই ব্যাটারি চালিত বা ইলেকট্রিক চালিত এই গাড়ির উত্থানের কারণটা কি। বর্তমানে সারা বিশ্বে একটা বিষয় নিয়ে সমস্ত দেশ প্রতিনিয়ত গবেষণা করে চলেছে। সেটা আমরা তাদের পরিভাষায় যদি বলতে হয়, সেটা বলা হয় ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজিটা কি? ইনভার্টার টেকনোলজি হচ্ছে বিদ্যুৎ দিয়ে কিভাবে আমরা আমাদের সাথে যুক্ত যানবাহন বলেন কিংবা দৈনন্দিন জীবনের ধারাবাহিকতা মেনে যে সমস্ত জিনিস আমরা চালাই বা চালনা করি, সেইগুলো কিভাবে আমরা ইলেকট্রিকের আওতায় নিয়ে আসব এবং কম খরচে আমাদের দৈনন্দিন জীবনে এটাকে কাজে লাগাবো, সেটাকেই আমরা সহজ সরল ভাষায় বলি যে ইলেকট্রিকের চাহিদা। বর্তমানে দেখুন, ইলেকট্রিকের চাহিদা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ইলেকট্রিক ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সারা বিশ্বের বিজ্ঞানী ইনভার্টার টেকনোলজি এই নিয়ে গবেষণা করতে শুরু করে। এই ইনভার্টার টেকনোলজির দৌলতে বা এইটা আসার ফলে বিশ্বের সর্ববৃহৎ গতিশক্তি চালিত রেল আমরা এই ইনভার্টার টেকনোলজির জন্য আবিষ্কৃত করতে পেরেছি। সারা বিশ্বের বিজ্ঞানীরা মিলে ইনভার্টার টেকনোলজির ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে একটা উন্নতির একটা শিখরে পৌঁছে দিয়েছে। এই ইনভার্টার টেকনোলজির জন্য সারা বিশ্ব একটা উন্নতির পথ দেখছে। তো সেইটা নিয়ে আরও গবেষণা হয়। তো তারই ফলস্বরূপ হিসাবে একটা ছোট্ট অংশ হিসাবে আমাদের সামনে এসছে এই ব্যাটারি চালিত ই রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ি। তো চলুন আমাদের ভারতবর্ষে কিভাবে এলো এই ব্যাটারি চালিত ই রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ি। তো সর্বপ্রথম আমরা দেখতে পাই সারা বিশ্বের মধ্যে চীন বা জাপানে প্রথম এই ব্যাটারি চালিত গাড়ির সূচনা হয়। তারপরে পরবর্তীতে আমাদের ভারতবর্ষের দিল্লিতে, আমাদের রাজধানী দিল্লিতে সর্বপ্রথম ব্যাটারি চালিত গাড়ি দেখতে পাওয়া যায়, যেটাকে
আমাদের সাধারণ মানুষ ওখানে ওই ব্যাটারি চালিত গাড়িটাকে ই রিক্সা হিসাবে ব্যবহার করতে থাকে এবং ই রিক্সার চাহিদা আস্তে আস্তে বেড়ে যায়। পরবর্তীতে বিভিন্ন রাজ্যে এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আপনার ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, এইভাবে সমস্ত রাজ্যে আমরা এই টোটোকে দেখতে পাই। প্রথম টোটো যখন আসে এর কোনো রুল রেগুলেশন বা কোনো কিছু ছিল না, তো যে যেমনভাবে পারত চালাতো। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে এই ব্যাটারি চালিত বা ই রিক্সার চাহিদা বাড়তে থাকে। তো প্রথম যখন ভারতবর্ষের বুকে ই রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ি আসে তখন মানুষ খুব উৎসুকের চোখেই দেখত এবং তারাই মুখে মুখে এই ই রিক্সার নামকরণ করে ফেলে। বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে ই রিক্সা পরিচিত। তো মানুষের দেওয়া নামের মধ্যেই কেউ কেউ ডাকতে থাকে টুকটুক, কেউ টমটম, কেউ টোটো, কেউ মিশুক গাড়ি, এইভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের নামে এই ই রিক্সা গাড়ি পরিচিত। তো মানুষের নামকরণের দেওয়াই নাম থেকেই আজকে আমরা পেয়েছি এই টোটো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ज़्यादातर মানে বেশিরভাগ মানুষই টোটো হিসাবে এই ব্যাটারি চালিত গাড়িকে টোটো হিসাবে দেখে। এবার চলুন কিভাবে এলো সেটা তো আমরা দেখে নিলাম যে টোটো আমাদের ভারতবর্ষে কিভাবে জায়গা দখল করলো বা ভারতবর্ষের বুকে কিভাবে এলো। তো পরবর্তীকালে এই টোটো বা ই রিক্সা যখন চলতে থাকে দিল্লির বুকে বা আমাদের রাজধানীর বুকে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পাওয়া যায়। তো দুর্ঘটনার কারণ কি হয়? আমাদের পরিকাঠামোর দিক দিয়ে খুবই অনুন্নত ছিল এই টোটো অ্যাট ফার্স্ট। তারপরে আমাদের যে সমস্ত ড্রাইভার বা টোটো চালক ছিল তারা ছিল প্রশিক্ষণ প্রাপ্তি ছিল না, মানে তাদের প্রশিক্ষণ নেওয়া ছিল না। এইভাবে বিভিন্ন ধরনের কারণ আমরা দেখতে পাই এই দুর্ঘটনার জন্য। এবং এরপরে আমাদের সরকারের নজর পড়ে এই ই রিক্সার দিকে। পরবর্তীকালে সরকার CMVR মানে রুলস অনুযায়ী, তার মানে সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস অনুযায়ী এটাকে তাদের আওতায় নিয়ে আসে। সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস এর আওতায় এই টোটোকে আনা হয়। এই টোটোকে আনা হলে আমাদের আদালত রায় দেয় কিছু পরিকাঠামোর দিক থেকে যেসব দুর্বল বা অনুন্নত যে সমস্ত ই রিক্সা চলতো সেগুলোকে আমাদের আদালত নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীকালে ভারত সরকার এখানেই থেমে থাকেনি। পরবর্তীকালে ভারত সরকার আরও এর যাতে ডিটেলসে বা এই বিষয়ে আরও উন্নত মানের টোটো তৈরি করতে পারে, তো তার জন্য কিছু রিসার্চ সেন্টারের উপর দায়িত্ব দিল বা কিছু রিসার্চ সেন্টার সেটার মান উন্নয়ন করে বা মান নির্ণয় করে সেটা বাজারে পাঠাবে। তো এর জন্য বিভিন্ন কোম্পানি সেই সমস্ত রিসার্চ সেন্টারের কাছে গিয়ে তাদের মান যাচাই করতে থাকলো। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমেটিভ টেকনোলজি, যেটাকে আমরা শর্টকাটে বলি ACAT। তো এর আওতায় গিয়ে আমাদের টোটোর মান নির্ণয় করা হয় বা এরা তাদের মান নির্ণয় করে তবে এরা পারমিশন দিলে সেটা বাজারে চলে। এরপরে মানে বিভিন্ন জায়গায় ভারত সরকার যেমন রুল রেগুলেশন বেঁধে দিল, CMVR মানে সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস অনুযায়ী বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন দেওয়া শুরু হলো। এবার দেখুন আমাদের ভারতবর্ষ সব কিছু দিক দিয়েই মানে একটা ভালো জায়গা দখল করে। আর আমাদের বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু বলছি, ওয়েস্ট বেঙ্গলের মানুষ একটু উন্নত শ্রেণীর মানুষ। তার কারণ হচ্ছে এরা যে কোনো জিনিস একবার দেখলে সেই জিনিসটা তৈরি করার জন্য এরা সচেষ্ট হয়ে থাকে। তো বিভিন্ন লোকাল মিস্ত্রিরা খুব অল্প সময়ের মধ্যে সেই জিনিসটা সঠিকভাবে নিজের মধ্যে নিয়ে এরা টোটো বানাতে শুরু করলো। এবার সেইগুলো যখন বানাচ্ছে লোকাল মিস্ত্রি দিয়ে, তার মান একটু অনুন্নত হবেই, কিন্তু না অনেক ক্ষেত্রে বেটারও বেরিয়েছে, যেটা পরবর্তীকালে বলেছে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য। তো এইভাবে আমাদের মার্কেট দখল করতে থাকলো
ই রিক্সা বা টোটো। এবার ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা মানে যে টপ যে রিসার্চ সেন্টারগুলো আছে বা যারা অনুমোদন দেওয়ার জন্য সরকার যাদেরকে যাদের হাতে মানে এই কোম্পানিরা যেখানে গিয়ে মানে ওদের পারমিশন নেবে বা মালগুলো যাচাই করবে বা টোটো রিক্সার মান যে কেমন আছে সেটা যাচাই করার জন্য আমাদের ভারতবর্ষে আমরা বেসিক্যালি 4টে 5টা 6টা এরকম রিসার্চ সেন্টার অনেকেই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য 4টে নাম আমি বলতে চাই। সেটা সর্বপ্রথমই যেটা বললাম, ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমেটিভ টেকনোলজি ACAT। দ্বিতীয় নম্বরে বলবো অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ARAI, অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 3 নম্বরে যদি বলতে চাই সেটা হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। তো এইভাবে রিসার্চ সেন্টার আরও আছে বহু, তো আমি সাধারণত এই 3টে নামই বললাম। তো এদের রুল রেগুলেশন অনুযায়ী আমাদের ই রিক্সা বা ব্যাটারি চালিত গাড়িকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা হলো ই রিক্সা, যেটা সাধারণত যাত্রী বহনকারী গাড়ি, যেটা আমরা সচরাচর দেখতে পাই বা যেটা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য, যেটাকে সাধারণত টোটো আমরা বলি, সেটাকে ই রিক্সা হিসাবে মানে বলা হলো। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে ই কার্টটা কি, আমরা কোনো কিছু বহন করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ই কার্ট। তো এইভাবে দুটো ভাগে ভাগ করা হলো। পরবর্তীকালে ই কার, ই বাস, ই বাইক, স্কুটি, তারপরে ই রিক্সা, ই কার্ট, ই অটো এটসেট্রা বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি ব্যবহৃত হয়। তো এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার তারা কিভাবে টোটোটাকে মেনটেন করা যাবে, তাদের রাজ্যে কিভাবে চলবে, তার জন্য কিছু রুল রেগুলেশন বা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রুল রেগুলেশন অনুযায়ী কিছু রেজিস্ট্রেশন, আমাদের এলাকাতেও বা আমাদের রাজ্যেও কিছু টোটো রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীকালে আইনের জটিলতার ফলে কিছু টোটো রেজিস্ট্রেশন হয়নি। তো এই নিয়ে ভাবার কিছু নেই, কারণ হচ্ছে টোটো যখন বন্ধ হবে সরকারের তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনেকে অনেকভাবে বলছে টোটো নিষিদ্ধ হয়ে যাবে, টোটো ব্যান্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই যানবাহনের উপর ডিপেন্ডেড অনেক মানুষই, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকের ফ্যামিলির ওপর ডিপেন্ডেড বা অনেক ফ্যামিলি এই টোটোর ওপর ডিপেন্ডেড। তাই সেটা সরকার কী পদক্ষেপ নেবে সেটা দেখার বিষয়, সেটা সরকারের চিন্তাভাবনার বিষয়। তো আমি এটাই জানাবার জন্য এসেছি। আর ভবিষ্যতে আরও ভালো মানে ব্যাটারি চালিত আরও ভালো বা আরও উন্নত ধরনের টোটো আমাদের বাজারে আসতে চলেছে বা প্রতিনিয়ত আসছে। বিভিন্ন কোম্পানি এর জন্য গড়ে উঠেছে। তো এইভাবে টোটোর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নির্ভর করছে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ অ্যাকচুয়ালি টোটোতে চলাফেরা করার জন্য এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এমন আমাদের ভিলেজ এরিয়া যেখানে দেখা যায়, আমাদের গ্রাম বাংলায় এমন জায়গা আছে যেখানে অন্য কোনো যানবাহন চলাচল করতেই পারে না, সে জায়গায় টোটো একটা বিশেষ স্থান অধিকার করে রেখেছে। কারণ সেই জায়গায় টোটোর জন্য মানুষ খুব সহজে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাতায়াত করতে পারে। এছাড়া অনেক দুস্থ পরিবার আছে যারা কোনো রকমে একটা টোটো গাড়ি কিনে বা একটা ই রিক্সা কিনে সেটা দিয়ে চালিয়ে তাদের সংসার চালাবার মতো উপার্জন সেটা থেকে করে। তো এইভাবে মানুষের জীবনের সাথে আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি ওতপ্রোতভাবে যুক্ত। এবার বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের টোটো আমাদের বাজারের মধ্যে নিয়ে আসছে। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আপনারা এই যে সমস্ত রিসার্চ সেন্টার আছে বা CMVR যে রুল রেগুলেশন বেঁধে দিয়েছে, মানে সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলস অনুযায়ী যে টোটো আপনার আয়ত্তে আসে সেই টোটো নেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কি সরকারের অনুমোদন প্রাপ্ত থাকে, সেক্ষেত্রে আপনার টোটো কোনোভাবেই মানে ওরা নিষিদ্ধ করতে পারবে না বা নিষিদ্ধ হবে না। তো আপনি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো যাচাই করে তবেই কিনুন, সেক্ষেত্রে আপনার দিকটা ভালোই হবে।
তার কারণ হচ্ছে যে যদি আপনি কোনো অন্যরকম টোটো নেন, যেটা সরকার নিষিদ্ধ করে দিয়েছে, সেরকম টোটো নিলে বা সেরকম গাড়ি নিলে আপনি অসুবিধায় পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। অ্যাকচুয়ালি আপনারা অনেক আমায় ভালোবাসা দিয়েছেন, যার জন্য এই ভিডিওটা আনতে আমি বাধ্য হলাম। আর আপনাদের জন্য এইরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসব, এই কথা রেখে আপাতত এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, খুদা হাফেজ।